আসছে বিস্তারিত খবরে। বাংলায় এসে তৃণমূলকে তোপ মোদির। অরাজকতা, হিংসা থেকে মহিলাদের নিরাপত্তা নেই। মুর্শিদাবাদে অশান্তির সময় তামাশা দেখেছে পুলিশ। নির্মম সরকার চায় না, তোপ মোদির। पश्चिम बंगाल एक साथ कई संकटों से घिरा हुआ है। एक संकट समाज में फैली हिंसा और अराजकता का है। दूसरा संकट माताओं बहनों की असुरक्षा का है। उन पर हो रहे जघन्य अपराधों का है। तीसरा संकट नौजवानों में फैल रही घोर निराशा का है। बेतहासा बेरोजगारी का है। चौथा संकट घनघोर करप्शन का है। यहां की सिस्टम पर लगातार कम होते जनविश्वास का है। और पांचवा संकट गरीबों का हक छीनने वाली सत्ताधारी पार्टी की स्वार्थी राजनीति का है। साथियों, यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं। सपनों को आकार तभी मिलता है जब नियत। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। সৌরজ্যোতি, মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে আনলেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সভা থেকে। সেখানে তিনি বলছেন মুর্শিদাবাদে অশান্তির সময় তামাশা দেখেছে পুলিশ, নির্মম সরকার চায় না। একগুচ্ছ অভিযোগ, সব থেকে সমস্ত এই অভিযোগের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কোন শব্দটাকে তুলে নেওয়া যায় মোদীর কাছ থেকে? দেখো, নরেন্দ্র মোদীর রাজনৈতিক জনসভায় যেভাবে তিনি মালদহ মুর্শিদাবাদের সম্প্রতি হিংসার ঘটনাকে তিনি তুলে ধরেছেন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদেরকেও তিনি তুলোধনা করেছেন, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হয়ে রইল। সম্প্রতি মালদহ মুর্শিদাবাদে যেভাবে হিংসার আগুন ছড়িয়ে পড়েছিল, যেভাবে একের পর এক বাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সেই ঘটনা বলতে গিয়ে নরেন্দ্র মোদী তিনি জানাচ্ছেন যে মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগেছেন। শাসক দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন, সাংসদ, বিধায়ক, তাদের উপস্থিতিতে বাড়ি চিহ্নিত করে সেখানে দুষ্কৃতী আক্রমণ হয়েছে এবং পুলিশ নীরবে সেটি শুধুমাত্র দেখেছে। তাদের তরফ থেকে কিন্তু যে ভূমিকা পাওয়ার কথা ছিল, সেই ভূমিকা কিন্তু পুলিশের তরফ থেকে ছিল না। এবং শুধুমাত্র এই মুর্শিদাবাদের প্রসঙ্গ নয়, মা বোনেদের ইজ্জত সম্মান সেগুলিও ক্রমশ ভুলুণ্ঠিত হয়েছে, সেই বক্তব্য তিনি তুলে ধরেছেন। এবং খুব উদ্বেগজনক বিষয়ে তিনি জানিয়েছেন যে ভ্রষ্টাচারের ফলশ্রুতি কি হয় সেটা সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তিনি দেখেছেন। হাজার হাজার শিক্ষকের সংসার ভেসে গিয়েছে, সন্তানদের মুখের গ্রাস ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে। বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেটাকে কার্যত ধ্বংস করে দেওয়ার একটা অপচেষ্টা হয়েছে এবং এত বড় পাপ যা তৃণমূল কংগ্রেসের নেতারা করেছেন, তারপরে সব থেকে দুর্ভাগ্যের যে তারা নিজেদের দোষ শুনতে চাইছেন না, ভুল মানতে চাইছেন না এবং আদালত থেকে শুরু করে সাধারণ মানুষ যারা প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। এতটাই তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য বলে তিনি দাবি করছেন। তার পাশাপাশি
রাজ্যের সরকারের বদল দরকার। যেভাবে ভাজপা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার একের পর এক জনমুখী প্রকল্পের ব্যবস্থা করছে, বিভিন্ন রাজ্যের মানুষদের উপকৃত হচ্ছেন, গরিব মধ্যবিত্তদের উন্নয়ন ঘটানোর চেষ্টা হচ্ছে। আর সৌরজ্যোতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আজকে বক্তব্য থেকে তিনি বলেছেন যে এই রাজ্যে সরকারের জন্যই নাকি চাকরি হারা হয়েছেন এত এত বেকার ছেলেমেয়েরা, এবং শিক্ষক শিক্ষিকারা নাকি তারা চাকরি হারা হয়েছেন মূলত রাজ্য সরকারের দোষের কারণের জন্য। কিন্তু যখন এই সরকারের চাকরি হারাদের একটি টিম তারা যখন নর্থ বেঙ্গলে গত 3 দিন ধরে প্রতীক্ষা করেছিল নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য, সেখানে কি তারা আদৌ নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পেরেছেন? নরেন্দ্র মোদী কি তাদের সঙ্গে দেখা করেছেন? দেখো, সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তুমি যেমনটা জানাচ্ছিলে, ভ্রষ্টাচারের প্রসঙ্গ যখন নরেন্দ্র মোদীর মুখে উত্থাপিত হয়, তিনি জানিয়েছেন যে ভ্রষ্টাচারের সবচেয়ে বেশি প্রভাব সাধারণত যুবক যুবতীর উপরে পড়ে। সৌরজিৎ, তোমায় একটু থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিস বাবু, আপনাকে স্বাগত এনকে টিভিতে। স্নেহাশিস বাবু, আজকে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল, সেখান থেকে তিনি বলছেন মুর্শিদাবাদে অশান্তির সময় তামাশা দেখেছে পুলিশ, নির্মম সরকারকে নাকি আর চায় না এখানকার জনতা। কি প্রতিক্রিয়া দেবেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে স্নেহাশিস চক্রবর্তী। চলে যাবো সৌরজ্যোতি তোমার কাছে, যেমনটা বলছিলে। দেখো, যখন ভ্রষ্টাচারের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে নরেন্দ্র মোদীর মুখে, তিনি জানিয়েছেন যে মূলত ভ্রষ্টাচারের সব থেকে বড় ফলশ্রুতি প্রথমেই নেমে এসেছে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতীর উপরে, এবং সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারের যারা শিক্ষকতা কাজ করছিলেন, সরকারের দুর্নীতির জন্য, ভ্রষ্টাচারের জন্য সৌরজ্যোতি, আমরা আবারও যোগাযোগ স্থাপন করতে পেরেছি স্নেহাশিস বাবুর সঙ্গে। স্নেহাশিস বাবু, যে বিষয়টা আপনাকে বলছিলাম, যে তিনি বলছেন যে মুর্শিদাবাদে অশান্তির সময় তামাশা দেখেছে পুলিশ, নির্মম সরকারকে নাকি এই রাজ্যের মানুষরা চায় না। কি প্রতিক্রিয়া দেবেন? প্রতিক্রিয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা বারবার বলেছি, বিজেপি এখানে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় অরাজকতা তৈরি করার জন্য, যেমন ধর্মের সাথে ধর্মের বা সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের ভিতরে অশান্তির বীজ বপন করে এবং তারা হিংসা চড়ায়, তারা ঘৃণার ভাষণ দেয়, এবং চক্রান্তের মধ্যে দিয়েই কিন্তু মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে। বাইরে থেকে লোক এনে বিজেপি এগুলো করেছে, পশ্চিমবঙ্গের বিরোধী দল এগুলো করেছে। আর প্রধানমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গের নারীদের সম্মান নেই, নারীদের নিরাপত্তা নেই। পশ্চিমবঙ্গ তো নারীরা সব থেকে নিরাপদ, এবং আমাদের পশ্চিমবঙ্গ, কলকাতা তো ভারতবর্ষের মধ্যে সব থেকে সেফেস্ট সিটি। এখানে মহিলারা নিরাপদেই আছে, এর থেকে নিরাপদে নেই। মহিলারা নির্যাতিত বিজেপি শাসিত রাজ্যগুলোতে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিভিন্ন জায়গায় দেখুন মহিলারা কিভাবে লাঞ্ছিত হচ্ছে। এখন সামনে 26-এ ভোট আসছে, প্রধানমন্ত্রী আসছেন, আবার সত্যের অপলাপ করে চলে যাচ্ছেন। বাংলার মানুষ এগুলো আগেও দেখেছে, বাংলার মানুষ এখনো দেখছে। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ নিরাপদে আছে। স্নেহাশিস বাবু, মোদীর মুখে আজকে চাকরি হারাদের কথা, শাসক দলের দুর্নীতির জন্য চাকরি গিয়েছে হাজার হাজার মানুষের, বেকায়দায় শিক্ষক ও তাদের পরিবাররা, এই অভিযোগ তার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে সরকার চলছে, আসার পর থেকে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে চাকরি দেওয়ার, চাকরির পরীক্ষা তৈরি করা এবং চাকরি দেওয়ার প্রসেস, এটা আমাদের সরকারই করেছে, এবং স্কুলেও হাজার হাজার ছেলে মেয়েরা চাকরি পেয়েছে। কিন্তু সেই চাকরির প্রক্রিয়াটাকে, চাকরি যারা পেয়েছেন তাদের চাকরিটাকে খেয়ে নেওয়া বন্দোবস্ত করেছে সিপিএম পার্টির কিছু আইনজীবী, এবং সঙ্গে রয়েছে বিজেপি। তারা চায় না বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পাক, এবং পশ্চিমবঙ্গে যাতে শিক্ষা ব্যবস্থা বলুন, বিভিন্ন ডিপার্টমেন্ট যাতে সচলভাবে চলতে পারে। সেই চক্রান্তের বলি হয়েছে আজকে চাকরি যারা হারিয়েছে তারা। মুখ্যমন্ত্রী তো তাদের পক্ষেই রয়েছেন, তিনি চাকরির বন্দোবস্ত করেছিলেন, তার আমলেই চাকরি পেয়েছিল, এবং আগামী দিনে যাদের চাকরি বজায় থাকে তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের সরকার কিন্তু চাকরি হারাদের জন্যই লড়াই করছে। তাদের বুঝতে হবে যে কে চাকরি বন্দোবস্ত করেছে, কারা তাদের চাকরি থাকুক চাইছে, এটা তাদের বুঝতে হবে। আর যারা তাদের চাকরি খেয়ে নিয়েছে, প্যানেল বাতিলের জন্য আইনগতভাবে কোর্টের দ্বারস্থ হয়েছে এবং প্যানেল বাতিলের ষড়যন্ত্র করেছে, তারা হচ্ছে সিপিএম পার্টি এবং বিজেপি। এটা বুঝতে হবে, চাকরি হারাদের মুখ্যমন্ত্রী পাশেই তাদের থাকতে হবে। তিনি বলছেন যে তৃণমূল সরকার এখানে, এই রাজ্যের সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালুই করতে দিল না, যে কারণের জন্য বাংলার কোনো মানুষ যদি বাইরে যায় তাদেরকে এই অসুবিধার মধ্যে পড়তে হয়।
দেখুন, আয়ুষ্মান ভারত যে প্রকল্প তিনি তৈরি করেছিলেন, তার আগে আমরা স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছি। বাংলার সমস্ত পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড এবং তারা 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পায়। কিন্তু আয়ুষ্মান ভারত যে প্রকল্প তিনি পরবর্তীকালে চালু করলেন, সেটায় ভারতবর্ষের সব মানুষকে ধরা হয়নি, লিমিটেড কিছু মুষ্টিমেয় কিছু মানুষকে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন যেহেতু দুটি বিমা প্রকল্প নেওয়া যায় না, তাই আমরা আয়ুষ্মান ভারতকে বাতিল করেছি, কারণ ওটা লিমিটেড কিছু মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া এটা আমাদের সরকারের লক্ষ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যাতে সকলেই স্বাস্থ্য সাথী যে কার্ড আছে তার মাধ্যমে চিকিৎসা পায়। তাই স্বাস্থ্য সাথী কার্ড আজকে প্রশংসিত হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। আয়ুষ্মান ভারত লিমিটেড মানুষের জন্য, ওটা আমরা কেন গ্রহণ করব? আইন শৃঙ্খলা নিয়েও তিনি প্রশ্ন তুলছেন। তিনি বলছেন এ রাজ্যের মানুষকে কোর্টে না গেলে বিচার পান না তারা। বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা তো পশ্চিমবঙ্গের যথেষ্ট দক্ষতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা করছে আমাদের পুলিশ। মানুষ সেটা জানে বলেই বারবার নির্বাচনে বিপুল ভোটে তৃণমূলকে তারা পাওয়ারে নিয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আজকে 3 বারের মুখ্যমন্ত্রী করেছেন এবং 26-এ বিপুল ভাবে আরো বেশি আসন সংখ্যা বাড়িয়ে তৃণমূল আসবে। মানুষ জানে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কতটা ভালো আছে। উনি বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন, যেখানে দলিত থেকে শুরু করে নারীরা থেকে শুরু করে কিভাবে নির্যাতিত হচ্ছে। আর উনি চাকরিহারা কথা বলছে, ব্যাপক কেলেঙ্কারি, এটা কিন্তু বিজেপি শাসিত রাজ্যেই ঘটেছে। উত্তরপ্রদেশে 69,000 চাকরি বাতিল হয়েছে এবং এগুলো তো এখানে এসে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে শুধু ছোট করার জন্য কালিমালিপ্ত করার কাজটা করে যাচ্ছেন। কারণ পশ্চিমবঙ্গের যে ডেভেলপমেন্ট, পশ্চিমবঙ্গ যেভাবে এগোচ্ছে তার সাথে তাল মেলাতে আমাদের কেন্দ্রীয় সরকারও পারে না, বিজেপি শাসিত রাজ্যরা পারে না বলে এই কুৎসা এবং অত্যাচার করে যাচ্ছে। আমার আপনাকে শেষ প্রশ্ন সুশাশিস বাবু, মোদির বক্তব্য হচ্ছে আদিবাসীদের কথা ভাবে না তৃণমূল সরকার। যখন রাষ্ট্রপতি আদিবাসী মহিলা রাষ্ট্রপতি যখন করার কথা বলা হয়েছিল, তৃণমূল সরকারই নাকি তার প্রথম বিরোধিতা করেছিল। না, একবারে কথাগুলো একদম ঠিক নয়। কারণ আদিবাসী আমাদের রাজ্যে যারা শিডিউল ট্রাইব রয়েছে তাদের জন্য বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী এনেছেন। তারা বিনা পয়সায় আজকে খাদ্য পায়, তাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাদের জয় জোহার প্রকল্পের মাধ্যমে তাদের যারা বার্ধক্য ভাতা তারা প্রত্যেকে পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকে পাচ্ছে। একটা শিডিউল ট্রাইব পরিবার আজকে বেঁচে গিয়েছে, তাদের খাদ্য, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা বাচ্চাদের এবং তাদের দৈনন্দিন চালানোর জন্য নগদ অর্থ, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, এগুলো মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। প্রধানমন্ত্রীকে জানতে হবে এবং এগুলো শিখতে হবে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে মানুষের যে প্রাইমারি নিডস গুলো থাকে, খাদ্য, তার চিকিৎসা, তার বাসস্থান, তার এডুকেশন, সবটা কিভাবে একটা সরকার পৌঁছে দিতে পারে এবং সেগুলো প্রতিটি আদিবাসী মানুষ পেয়েছে। তাই জঙ্গলমহল থেকে শুরু করে বিভিন্ন আদিবাসী এলাকাতেও তৃণমূল কংগ্রেস জয়ী হয়। প্রধানমন্ত্রীকে তো লক্ষ্য রাখতে হবে, জানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে করছেন। তাই আজকে অন্যান্য রাজ্য এগুলোকে ফলো করছে, লক্ষ্মীর ভান্ডারকে ফলো করছে, দুয়ারে সরকারকে ফলো করছে। বেশ, অনেক ধন্যবাদ স্নেহাশিস বাবু আমাদের এনকেটিভি বাংলার সঙ্গে কথা বলার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আমার সঙ্গে ছিলেন আমার প্রতিনিধি স্নেহাশিস চক্রবর্তীর পর আমার আগে ছিলেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। আমি ধন্যবাদ জানাবো সৌরজ্যোতিকে। মোদির মুখে চাকরি হারাদের কথা, শাসক দলের দুর্নীতির জন্য চাকরি গিয়েছে হাজার হাজার, বেকায়দায় শিক্ষক ও তাদের পরিবার, অন্ধকারে পড়ুয়াদের ভবিষ্যৎ। তবুও দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে মরিয়া শাসক দল। তো নরেন্দ্র মোদীর কি বলেছেন তিনি শুনবো। धन्यवाद इंद्र मोदी जी को अत्यंत। इसलिए पूरा बंगाल कह रहा है, बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। बांग्लार चित्कार लागबे ना, निर्मम सरकार। साथियों, भ्रष्टाचार का सबसे बुरा असर नौजवानों पर पड़ता है, गरीब और मिडिल क्लास परिवारों पर होता है। भ्रष्टाचार
कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया, उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। সুস্মিত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। সুস্মিত, নরেন্দ্র মোদী একদিকে বলছেন যে শাসক দলের দুর্নীতির জন্য হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি গিয়েছে, শিক্ষক শিক্ষিকা আজকে বেকার হয়ে রয়েছে, কিন্তু একটা দল তারা যখন দেখা করতে গেলেন নরেন্দ্র মোদীর সঙ্গে আজকে আলিপুরদুয়ারে, তাদের সঙ্গে কিন্তু এখনো দেখা করার কোনো কিছু আপডেট নেই আমাদের কাছে। দেখো, একেবারেই শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার জন্য একটি প্রতিনিধি দল কলকাতার এই যেখানে তারা আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলন মঞ্চ থেকে সকালবেলায় তারা 8:35 থেকে 40-এর মধ্যে তারা এখান থেকে রওনা দেন। প্রায় 6 ঘন্টার বেশি তাদের কালীঘাট থানায় বসিয়ে রাখা হয়, তাদের দোস্তমতো তাদের জেরা করা হয়, তারা শিক্ষিকা কিনা, তাদের কোন স্কুল, তাদের পরিচয়পত্র সমস্ত কিন্তু স্কুটনি করা হয় এবং পরবর্তীকালে যে তারা যদি সঠিক প্রমাণ দিতে পারে তাহলে তারা দেখা করতে পারবে বা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে। কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছে নিটফল জিরো, তারা কিন্তু দেখা করতে পারেনি। সেই স্মারকলিপি তাদের থানায় জমা দিয়ে আসতে হয়েছে। আমাদের সঙ্গে যারা গেছিলেন, একজন শিক্ষিকা রয়েছেন, আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। ম্যাডাম, এই যে সকালবেলায় আপনারা গেলেন, প্রোটোকলের দোহাই দেখিয়ে আপনাদের থানায় বস করিয়ে রাখলেন এবং বললেন যে আপনাদের প্রমাণপত্র দেখান, তাহলে আপনাদের যেতে দেবো বা আপনারা যেতে দেবো, পরবর্তীকালে কি হলো? দেখুন, আমরা যখন প্রথমে ঢুকি তখন আমরা তো জানিয়েছিলাম, তো আমাদেরকে থানার মধ্যে ঢুকিয়ে নিয়ে বসানো হয়। বসানোর পরে আমাদেরকে চা অফার করা হয়, ঠিক আছে। আমরা বললাম যে না, ওসব কিছু লাগবে না, আপনি তখন বললো যে দেখুন আমাদের প্রসিডিওরটা কমপ্লিট হতে টাইম লাগবে। আমি ঠিক আছে, বলছে ততক্ষণ আপনাদেরকে একটু কোঅপারেট করতে হবে। ঠিক আছে, আমরা সম্পূর্ণ কোঅপারেট করব, আপনারা কি কি প্রসিডিওর আছে আপনারা করে নিন, আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব আপনাদের। তো আমাদেরকে চেয়ার দেওয়া হয়, আমরা 6 জন ম্যাডাম ওখানে বসে থাকি। তো তারপরে আমাদের এক এক করে নাম, পুরোপুরি অ্যাড্রেস, ফোন নাম্বার এটসেট্রা এগুলো আমাদের প্রত্যেকের নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে বসে আছি। তারপরে আধা ঘন্টা পরে জিজ্ঞাসা করি যে কি খবর, তো বলছে যে প্রসিডিওর চলছে। ঠিক আছে, আবার বসে থাকলাম। এই করে করে টানা 2 ঘন্টা হয়ে গেল, 2.5 ঘন্টা, তারপরে 3 ঘন্টার মাথায় গিয়ে 3 ঘন্টার দিকে তখন তার মাঝখানে ওসি স্যার একবার এসে ঘুরে গেলেন, ঘুরে দেখে গেলেন আর কি। তারপরে লাস্ট উনি আসলেন, এসে আমাদেরকে লাঞ্চের জন্য অফার করছিলেন যে ওদেরকে খাবার টাবারের ব্যবস্থা করো, ওনার স্টাফদের সঙ্গে কথা বলছিলেন। তখন আমি দাঁড়িয়ে বললাম যে স্যার আমাদের ওইটার কি খবর, প্রসিডিওর, আপনাদের প্রসিডিং হতে কত সময় লাগে, প্রসিডিওর কি এখনো চলছে, কখন শেষ হবে? কারণ 2.5 ঘন্টা 3 ঘন্টা তো এত সময় লেন্দি প্রসেস হতে পারে না। উনি তো বাড়িতেই আছেন এবং উনি তো সারাদিন তো বাড়িতে থাকবেন না, এটুকু জানি আমরা নবান্নে বেরিয়ে যাবেন। তো আমাদেরকে তখন বললো যে তখন আমি যখন জিজ্ঞাসা করলাম তখন বললেন যে এইভাবে তো হয় না। আমি তাহলে আপনারা তো আগে বললেন না, আপনারা তো বললেন যে দেখছি, চেষ্টা করছি, প্রসিডিওর চলছে। না, এইভাবে বলা যায় না, এইভাবে আমরাও ভায়া হয়ে কথা বলি, খবর পাঠানো হয়েছিল। আমি তো সেখান থেকে কি বললেন সেটাও আমরা বলতে পারবো না, তবে হচ্ছে আনসারটা নেগেটিভ, এইটুকু। আমি যে ওনার কাছে তো বলা হয়েছে যে আমরা নিজেদের পরিচয় দিয়ে যে আমরা যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ, আমরা এই আনটেন্টেড টিচার আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এই ব্যাপারটা জানার পরে উনি কি বললেন, উনি হ্যাঁ বা না কি রেসপন্স করলেন, সেইটুকু আমরা জানতে চাই যে ওনার রেসপন্সটা কি আমাদের যাওয়ার এগেনস্টে। তখন বললেন যে না, আমরা সেটা বলতে পারবো না, আর সেইভাবে জানি না, আমাদের হয় পজিটিভ না হয় নেগেটিভ, আপনাদের ক্ষেত্রে নেগেটিভ, সেটাই বললাম। এখানে ওইভাবে দেখা করা যায় না। কিভাবে দেখা করবো না, আপনারা নবান্নে যেতে পারেন, ওখানে কি প্রসিডিং আছে, ওখানে কি আপনার কথা, আমি সেটা আগে বললেই হয়েছে। তাহলে আমরা এখানে 3 ঘন্টা 4 ঘন্টা কেন? প্রায় 6 ঘন্টা আপনাদের ওয়েট করি না, 6 ঘন্টা নয়, ওটা 3 সময় আপনারা গেছেন, 2:30টার সময় আমরা কিন্তু ওখানে ঢুকেছি আমরা তখন 9টা নাগাদ, ঠিক আছে। 9:10 নাগাদ আমরা তখন থানার মধ্যে এন্ট্রি করেছি, 9:10। দেখো সুমিত, প্রায় বেশ খানিকক্ষণ সময় কিন্তু তাদেরকে বসিয়ে রাখা হয় এবং দোস্তমতন তাদেরকে জেরা করা হয় যে তারা প্রকৃত শিক্ষিকা কিনা এবং তাদের ফোন নাম্বার। মোদী আজকে বলছেন সভা থেকে চাকরিহারাদের চাকরি গেছে এই রাজ্যে সরকারের দুর্নীতির কারণের জন্য, কিন্তু তিনিও তো চাকরিহারাদের সঙ্গে দেখা করলেন না এখনো পর্যন্ত। সেটা নিয়ে তারা কি বলছেন জিজ্ঞেস করো।
একেবারেই দেখো আজকে প্রধানমন্ত্রী এসেছেন রাজ্যে। তিনি বলেছেন যে চাকরিহারাদের যে চাকরি দিয়েছে তার জন্য প্রশাসন দায়ী, রাজ্য প্রশাসন দায়ী, কিন্তু তিনিও দেখা করেননি আপনাদের যারা প্রতিনিধি ছিল তাদের সঙ্গে। এটাকে কিভাবে দেখছেন? আমরা না সত্যি বুঝতে পারছি না, ভীষণ অসহায় যে আমাদেরকে নিয়ে আমরা এই টেন্টে মানে আনটেন্টেড, সেটাই কি আমাদের অপরাধ হয়ে গেল? আমাদের সঙ্গে কেউ দেখা করছে না, না মন্ত্রী, মানে না শিক্ষামন্ত্রী, না মুখ্যমন্ত্রী, না মানে আধিকারিক কেউ করতে চাইছে না। হ্যাঁ, টেন্টেডরা কিন্তু ঠিক দেখা করে কথা বলে চলে যাচ্ছে। আজকেও নবান্নে গেছেন, কিন্তু কারা গেছে আমি ঠিক শিওর নই ওই ব্যাপারটা, মানে সম্ভবত টেন্টেড, আমি এইটুকুই শুনলাম, শিওর নই বলে বলতে পারছি না। যাই হোক, অথচ আমরা অর্থাৎ আনটেন্টেড হয়ে অভিযোগ গেলাম, উঠছে আমাদের সাথে টেন্টেডদের সঙ্গে দেখা করা হলো হচ্ছে, না। কিন্তু নন টেন্টেডদের সঙ্গে না মুখ্যমন্ত্রী দেখা করছেন, না প্রধানমন্ত্রী দেখা করছেন, না শিক্ষামন্ত্রী দেখা করছেন। তারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন, এমনটা অভিযোগ উঠছে চাকরিহারাদের তরফ থেকে। অনেক ধন্যবাদ সুস্মিত, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার।